খোলার অধিকার। ইসলাম নারীকে খোলার কিছু পয়সা দিয়ে স্বামী থেকে নিজেকে মুক্ত করে নেওয়ার অধিকার দিয়েছে। এটা পাঠ করার পর কেউ একথা বলার দুঃসাহস করতে পারবে না যে ইসলাম নারীকে আবদ্ধ করে রেখেছে অথবা তার হাত পা বেঁধে রেখেছে। খোলার অধিকারের কারণে স্ত্রী বিবাহ বিচ্ছেদের অধিকার অর্জন করেছে। এই বিষয়টি তুমি এভাবে অনুমান করতে পারবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল সাবেত। তিনি কিছু সাদা সিধে প্রকৃতির লোক ছিলেন। তিনি প্রথমে জামিলা নামে এক মহিলাকে বিবাহ করলেন। সে মহিলা দেখতেও খুব সুন্দর ছিল, আর সেই সাহাবী ছিল একেবারেই কুৎসিত। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে বলে দিয়েছে ইসলাম প্রকৃতপক্ষে নারীদেরকে যেই স্বাধীনতা দিয়েছে এই ঘটনা দ্বারা তা প্রমাণিত হয়। এবং এটাও জানা যায় যে সাহাবীরা কত স্পষ্টভাষী ছিলেন। জামিলা বলেন, ইয়া রাসূলুল্লাহি বি মিনাল জামালি মা তারা ওয়া সাবিতুন রাজুলুন দামিমুন ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ আমি যে সুন্দর আপনি তা দেখতেই পাচ্ছেন, অথচ সাবেত একজন কুৎসিত লোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালা দিয়েছিলেন, সাবেত মোহর হিসেবে তোমাকে যেই বাগানটি দিয়েছিল তুমি তাকে ফিরিয়ে দাও, তাহলে সে তোমাকে তালাক দিয়ে দিবে। তারপর সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবা নামে এক নারীকে বিবাহ করেন। সে নারী তো হাবিবা প্রেমময়ী ছিল, কিন্তু সাবেতের জন্য সে প্রেমাস্পদ হতে পারল না। তখন সেও তাকে মোহর ফেরত দিয়ে তার থেকে তালাক গ্রহণ করে নিল। এই ঘটনাবলীর দ্বারা আপনি অনুমান করুন এবং এই ফয়সালা দিন একথা বলা কি বৈধ হবে যে ইসলাম নারীকে কোনো অধিকার দেয়নি। অবশ্য কোনো নারী যদি বিনা কারণে বহু স্বাদ আস্বাদনের জন্য শুধু পুরুষদের যাচাই করার জন্য খোলা করে তালাক নিয়ে নেয়, তাহলে সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশপ্ত ও ঘৃণার পাত্র হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ুমা ইমরাআতিন ইখতালাআত মিন যাওজিহা বিগাইরি নুশুজিন ফাআলাইহা লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন আল মুখতালাআতু হুন্নান নাফিকাতু। অর্থাৎ যেই নারী বিনা কারণে স্বামীর সাথে খোলা তালাক নেবে তার উপর আল্লাহ, ফেরেশতা ও সব মানুষের অভিসম্পাত পতিত হবে। বিনা কারণে খোলাকারী নারী মুনাফিক। সত্যের বাণী। নারীরা মা, বোন, মেয়ে ও স্ত্রী হওয়া হিসাবে ইসলাম নারীদেরকে যেই অধিকার দিয়েছে এবং কোরআন হাদিস সূত্রে যেগুলো বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে পেশ করেছি, এগুলোর মাধ্যমে একথা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে ইসলাম নারীদেরকে যতটুকু অধিকার দিয়েছে অন্য কোনো ধর্ম, অন্য কোনো নীতি ও অন্য কোনো সোসাইটি তাদেরকে ততটুকু অধিকার দেয়নি। নারীদের ব্যবসা ও চাকরি উপরোক্ত অধিকারসমূহ ছাড়াও ইসলাম নারীদেরকে ব্যবসা ও চাকরি করার অনুমতিও প্রদান করেছে। আপনি জানেন সরদারে দু আলম আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করেছিলেন। সর্বপ্রথম তিনি যেই অভিজাত নারীকে বিবাহ করেছিলেন সেও একজন সফল ব্যবসায়ী নারী ছিলেন। কিন্তু নারী ব্যবসা বা চাকরি করতে চাইলে তার জন্য কিছু সীমারেখা রয়েছে। নারীর জন্য অবাধে ব্যবসা করার অনুমতি নেই। বেগানা পুরুষদের সাথে
একসাথে হোটেলে বসে মিটিং করার অনুমতি নেই। শরীর পর্দা ছাড়া কারো সামনে যাওয়ার অনুমতি নেই। নিজের রূপ যৌবন প্রদর্শনের অনুমতি নেই। গয়রে মাহরামের সাথে চলাফেরার অনুমতি নেই। একা একা দীর্ঘ ভ্রমণ করার অনুমতি নেই। আমরা যদি কিছু নারীর জীবনযাপনের অবস্থা দেখে বাস্তবেই ব্যথিত হই, যদি কিছু সত্যকার অসহায় ও বিধবা বয়স্কা মহিলাদেরকে জীবিকার জন্য নিজের পায়ে দাঁড় করাতে চাই, তাহলে এর জন্য এই পদক্ষেপ নেওয়া যেতে পারে যে নারীদের জন্য আলাদা ইন্ডাস্ট্রি তৈরি করা হবে, যেখানে শুধু নারীরা কাজ করবে। উচ্চ স্তরের পদ থেকে সর্বনিম্ন পদ পর্যন্ত শুধু নারীরাই থাকবে। সেখানে পুরুষদের কাজের কোনো দখল থাকবে না। কাজও এমন সহজ হতে হবে যা নারীদের জন্য দুষ্কর হবে না। এমন কাজ হতে হবে যা নারীরা সহজেই করতে পারে। মিল, ফ্যাক্টরি ও প্রতিষ্ঠানে নারীদের জন্য পৃথক বিভাগ প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেক পাড়া ও মহল্লায় ইন্ডাস্ট্রি চালু করতে হবে। এ পদ্ধতি অবলম্বন করলে অসহায় সম্বলহীন নারীদের জীবিকার ব্যবস্থাও হয়ে যাবে এবং শরীয়তের বিধানও লঙ্ঘন হবে না। আমি অসহায় ও সম্বলহীন শব্দ ব্যবহার করেছি কারণ প্রকৃতপক্ষে ইসলাম নারীদেরকে জীবিকা অন্বেষণের কষ্ট থেকে মুক্ত রেখেছে এবং তার ভরণ পোষণের দায়িত্ব তার পিতার কাঁধে রেখেছে, তার ভাইয়ের উপর রেখেছে, তার স্বামীর কাঁধে রেখেছে, তার ছেলের উপর রেখেছে। এই জন্য নারীরা কাজকর্ম করা, চাকুরি করা ও পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। কিছু নারী শুধু লোক দেখানোর জন্য চাকুরি করে, কিছু নারী শুধু ফ্যাশন হিসেবে চাকুরি করে, কিছু নারী শুধু আধুনিকতার জন্য চাকুরি করে, কিছু নারী শুধু প্রগতিশীল হওয়ার জন্য চাকুরি করে, কিছু নারী স্রেফ স্বামীর উপর কর্তৃত্ব খাটানোর জন্য এবং তার থেকে স্বাধীন থাকার জন্য চাকুরি করে। নিশ্চয়ই এসব নারীদেরকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। নারীদের জন্য সবচেয়ে সংরক্ষিত ও নিরাপদ জায়গা হলো ঘর। বিনা প্রয়োজনে তাদের ঘরের বাইরে যাওয়াই উচিত নয়। এভাবে সেই স্বামীও ঘৃণার যোগ্য যে নিজে বেকার বসে থেকে স্ত্রীকে চাকুরি করার জন্য বাধ্য করে। এখানে আমি একথা না বলে পারছি না যে নারী স্বাধীনতার উদ্দেশ্য যদি হয় তাদেরকে দিয়ে কর্ম করানো, তাদেরকে দিয়ে চাকুরি করানো, তাহলে তো অসভ্য জঙ্গলি দেশের লোকেরা আমাদের চেয়ে বেশি রুচিশীল ও সমৃদ্ধশালী। সহানুভূতি নাকি প্রতারণা? কতিপয় কুচক্রী কিছু অসহায় নারীর ঘটনাকে কেন্দ্র করে বড় সতর্কতা ও ষড়যন্ত্রমূলকভাবে অমূলক কথার বলি উড়িয়ে কাদা ছড়াছড়ি করে যে দেখুন জনাব, নারীদেরকে যদি চাকুরি করার অনুমতি না দেওয়া হয় তাহলে বেচারা অসহায় নারী এবং বিধবা মহিলারা তাদের সন্তানদের পেট কিভাবে চালাবে? অথচ সে যা বলেছে আমরা তার প্রবক্তা যে নারীরা ইসলামী পরিবেশে থেকে কাজকর্ম করার অনুমতি আছে, কিন্তু নারীদের এই মিথ্যুক দালালরা নারীদের প্রতি সহানুভূতিশীল নয়, বরং সে একজন কুচক্রী ও ধোঁকাবাজ। নারীদের এই অনুমতিতে সে সন্তুষ্ট নয়, বরং সে নারীদের আকর্ষণীয় সৌন্দর্যের প্রতি লালায়িত। সেই নারীদের অসহায়ত্ব ও দুশ্চিন্তার প্রতি তাদের কোনো খেয়াল নেই, বরং সেই হতভাগ্যরা নারীর যৌবন, নারীর দেহ ও নারীর রূপ লাবণ্যের আফসোস করতে করতে প্রায় আধামরা। আমি জিজ্ঞেস করি, যদি তারা সেসব বিধবা ও অসহায় নারীদের জীবিকার চিন্তায় চিন্তিত থাকে, তাহলে কেন তারা বিধবা, পৌর ও বয়স্ক মহিলাদেরকে চাকুরি দেন না? তাদেরকে নিজেদের রক্ষী বানান না কেন? তাদেরকে বিমানে খাদ্য পরিবেশক বানান না কেন? তাদেরকে নার্স বানান না কেন? তাহলে অসহায় কি
শুধু যুবতী নারীরাই? তাহলে অসহায় কি শুধু যুবতী নারীরাই হয়? অসহায় কি শুধু সুন্দরী নারীরাই হয়? অসহায় কি শুধু বাহিক রূপবতী নারীরাই হয়? পার্থক্য এতটুকু, হে ইউরোপের পূজারীরা, পার্থক্য শুধু এতটুকু যে ইসলাম নারীদের রূপ তার যৌবন্ত পর্দায় আবৃত করে রাখে ঠিক, কিন্তু তাকে স্বাধীনতা দিয়েছে, তার অধিকার দিয়েছে। নারীদের সম্মান ইসলাম তার রূপ যৌবনের ভিত্তিতে নির্ধারণ করেনি, বরং ইসলাম নারীর বয়সের প্রতিটি ধাপেই তাকে সম্মান দিয়েছে। ইসলাম শৈশবে নারীকে স্নেহ দিয়েছে, যৌবনে তাকে ভালোবাসা দিয়েছে, বার্ধক্যে তাকে সম্মান দিয়েছে, মৃত্যুর পর তার জন্য মাগফিরাতের দোয়ার অধিকার দিয়েছে। মৃত্যুর পর তার জন্য মাগফিরাতের দোয়ার অধিকার দিয়েছে। আমি জিজ্ঞেস করছি, হে ইউরোপের অন্ধ পূজারীরা, তোমরা নারীদেরকে কি দিয়েছো? তোমরা বলে থাকো আমরা নারীদেরকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু আমি বলবো তোমরা নারীদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছো। আমি বলবো তোমরা নারীদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছো, কারণ বাজারে বেপরদায় চলাফেরা করার অনুমতি শুধু বাদীর জন্যই রয়েছে, স্বাধীন নারীর জন্য এর অনুমতি নেই। সারমর্ম হলো, বাজারে বেপরদায় চলাফেরাকারী নারীর স্বাধীন নারী নয়। বাজারে বেপরদায় চলাফেরাকারী নারীরা স্বাধীন নারী নয়, বরং তারা বাদী। এসব বাদী মাশাআল্লাহ তোমাদের ধারাবাহিক চেষ্টা ও শিক্ষার ফসল। তোমরা বলো আমরা নারীদের অধিকার দিয়েছি, কিন্তু আমি বলবো তোমরা নারীদের অধিকার কেড়ে নিয়েছো। তোমরা নারীদের মাতৃমমতা বিলীন করে দিয়েছো। তোমরা নারীদের থেকে তাদের গৃহস্থলীর কাজকর্ম ছিনিয়ে নিয়েছো। তোমরা বোনের মাথার আঁচল টেনে নিয়েছো। তোমরা সন্তানদেরকে স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত করেছো। তোমরা নারীর রূপকে বিনোদনের বস্তু বানিয়েছো। তোমরা তার যৌবনকে ভোগ্যপণ্য বানিয়েছো। তোমরা তার দেহকে মূল্যহীন বস্তুতে পরিণত করেছো। তোমরা নারীকে অনুষ্ঠানের উপস্থাপিকা বানাতে চাও, আর ইসলাম তাকে ঘরের শোভা বানিয়েছে। তোমরা নারীর সৌন্দর্যকে প্রদর্শন করতে চাচ্ছ। ইসলাম তার নারীত্বকে মূল্যবান সাব্যস্ত করেছে। তোমরা নারীর বাহিক রূপ দিয়ে তাকে মূল্যায়ন করো, আর ইসলাম তার অন্তরীণ গুণাবলীর আলোকে তাকে মূল্যায়ন করে। তোমরা নারীকে চৌরাস্তায় নামাতে চাও, কিন্তু ইসলাম ঘোষণা করেছে হে বান্দারা, তোমরা নারীদেরকে নারীই থাকতে দাও, তাতেই কল্যাণ নিহিত রয়েছে। নারীর জন্য, পুরুষের জন্য, সভ্যতার জন্য, বাচ্চাদের জন্য, ঘরের জন্য, দিনের জন্য, দুনিয়ার জন্য ইসলাম বারবার ঘোষণা করেছে, হে দুর্বল বান্দারা, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টিকে, তার মাখলুককে পরিবর্তন করার চেষ্টা করো না। এটা তোমাদের আয়ত্তে নেই। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায়, প্রকৃতপক্ষে সে শয়তানের অনুসরণ করছে। কারণ শয়তানকে যখন বিতাড়িত করা হয়েছিল, তখন সে বলেছিল, ওয়ালা আমুরান্নাকুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আমি তাদেরকে হুকুম দিব যেন তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে। ছোট মুখে বড় কথা। যেই ব্যক্তি এই চেষ্টায় রয়েছে যে নারীকে সর্বদিক দিয়ে পুরুষদের বরাবর করে দিবে, তাহলে প্রকৃতপক্ষে সে আল্লাহর সৃষ্টিকে চ্যালেঞ্জ করছে। যদি নারীরা কোনো দিক দিয়ে পুরুষদের তুলনায় দুর্বল হয়, তাহলে কে আছে যে কুদরতের এই ফয়সালাকে পরিবর্তন করে নারীদেরকে শক্তিশালী করতে পারবে? বিজ্ঞান কি এমন কোনো পদার্থ আবিষ্কার করতে পেরেছে যার দ্বারা সব সময়ের জন্য নারীরা হায়েজ, মাসিক, নেফাস, স্ত্রীলোকের সন্তান প্রসবের পরবর্তী নির্গত রক্ত থেকে মুক্তি পেয়ে যাবে? এমন হতে পারে কি নারীরা সন্তান প্রসব এবং দুধ পান করানো থেকে ছুটি পাবে? নারীদের এসব কাজ সম্পাদন করার জন্য পুরুষরা কি প্রস্তুত? নারীদের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে যে দুর্বলতা রাখা আছে তা কি দূর করা যাবে? সব প্রাণীদের মধ্যে নর মাদি থেকে বেশি শক্তিশালী হওয়ার বিষয়টি কি দেখা যায় না?
নাকি আধুনিক বিজ্ঞান নারীদের দুর্বলতার বিষয়টি মেনে নেয়নি? এরকম হলে কি তারা নারী হিসেবে বিবেচিত হবে? আমি সাফ সাফ বলছি যে পুরুষ সর্বদিক দিয়ে নারীদের মতো জীবনযাপন করতে চায় সে পুরুষ নয়। এরকমভাবে যে পুরুষ নির্লজ্জ কাজে নারীদেরকে উস্কে দেয় সেও প্রকৃতপক্ষে মানুষ নয়। সে এজন্য অসভ্য আত্মপূজারী পশু, সে মানুষ নয়। নারীর সতীত্বের সওদাগর, সে মানুষ নয়। মানুষত্বের কলঙ্ক, সে মানুষ নয়। ক্যান্সারের সংক্রামক ফোড়া, সে মানুষ নয়। মানুষরূপী পশু, সে মানুষ নয়। সমাজের উচ্ছিষ্ট, সে মানুষ নয়। নির্লজ্জতার ব্যবসায়ী, সে মানুষ নয়, নির্লজ্জ জানোয়ার। এমনিভাবে যেসব নারী সব বিষয়ে পুরুষদের সমান হতে চায় সেও প্রকৃত নারী নয়। তুমি কি তাদেরকে নারী বলবে যারা নারী জাতির উপর অপবাদ চাপিয়ে দেয়? তারা কি নারী যাদের নিজের সন্তানাদির শিক্ষা দীক্ষা এবং গৃহস্থলীর কাজকর্মের কোনো ফিকির নেই? তারা কি নারী যাদের জীবনের উদ্দেশ্য শুধু নাচ গান ও পুরুষদের চিত্তাকর্ষণ করা? তারা কি নারী যাদের চেহারা খোলা দেহ উলঙ্গ এবং যাদের কমনীয় সুর পৃথিবীর অন্য নারীর ঘর ভাঙ্গে? প্রকৃতপক্ষে তারা নারী নয়, বরং সংস্কৃতির কুৎসিত চেহারা। তারা নারী নয়, সংস্কৃতির দেহে বসন্তের দাগ। তারা নারী নয়, লজ্জা শরম বিসর্জনকারী। তারা নারী নয়, বরং নারীদের বিকৃত রূপ। তারা নারী নয়, মোরা লাশ। তারা নারী নয়, সুন্দর খেলনা যাদের ভালো লাগে তারা তাদের নিয়ে বিনোদন করে। তারা নারী নয়, বরং তারা নারী নয় এবং পুরুষও নয়, তারা তৃতীয় কোনো জাতি। আমরা যখন আলোচনা করি ইসলামে নারীদের মর্যাদা কী, ইসলামে নারীর অধিকার কী, তখন আমাদের আলোচনার উদ্দেশ্য থাকে নারীরা। আমরা তৃতীয় কোনো জাতির অধিকার বর্ণনা করি না। আমার মত হলো তার উদ্দেশ্য হচ্ছে ইসলামে এই তৃতীয় প্রকারের কোনো অধিকার নেই। এই কথা কোনো না কোনোভাবে সঠিক হবেই। কারণ বাস্তবে ইসলাম এই তৃতীয় প্রকারকে সেই অধিকার দেয়নি যা নারীকে দিয়েছে। সুতরাং আমি প্রথমেও বলেছি, এখনও বলছি, ইসলাম নারীদেরকে যেই অধিকার দিয়েছে অন্য কোনো সংবিধান সেই অধিকার দেয়নি। নিঃসন্দেহে বলো, যারা আমার এই দাবিকে বাড়াবাড়ি মনে করছো, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, ইসলাম ছাড়া এমন কোনো ধর্ম দেখাও, এমন কোনো আইন দেখাও যাতে অন্য সন্তান লালন পালন করার ব্যাপারে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, যাতে সৎ স্ত্রীকে ঈমানের পরিপূর্ণতা বলা হয়েছে, যাতে মাকে উফ পর্যন্ত বলারও অনুমতি দেয়নি, যাতে মায়ের পায়ের নিচে জান্নাতের কথা বলা হয়েছে, যেই ধর্ম নারীদেরকে সেই সময় এত মর্যাদা ও সম্মান দিয়েছে যখন নারীরা মানুষ কি না এই নিয়ে আলোচনা চলছিল। তারপর এমন কোনো নেতা ও পথ প্রদর্শকের কথা বলো যে তার নিজের যুবতী স্ত্রীকে ঘর পরিচালনার জন্য ওয়াকফ করে দিয়েছে, যিনি শুধু মেয়ে সন্তানদেরকে লালন পালন এবং পুত্র সন্তান না হওয়ার কারণে কখনো আফসোস করেননি, যিনি জ্ঞান বিজ্ঞান ও আমল আখলাকের ময়দানে নারীদেরকে পুরুষদের কাতারে দাঁড় করিয়েছেন। তুমি একটু চিন্তা করলে বুঝতে পারবে যে ইসলাম কিভাবে নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবে। যখন এই নারীর গর্ভে নবীও জন্ম নিয়েছেন, সাহাবী জন্ম নিয়েছেন, মুহাদ্দিস মুফাসসির কুতুব আবদাল ও অলিগণ তাদের গর্ভে জন্মগ্রহণ করেছেন। ইসলাম যদি নারীদের অধিকার না দিত তাহলে ইসলামী ইতিহাসে কোনো সাহাবিয়া, কোনো আলেমা, কোনো মুহাদ্দিসা, কোনো মুফাসসিরা পয়দা হতো না। ইসলাম যদি নারীর অধিকার না দিত তাহলে
আমাদের ইতিহাসে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো নারী জন্ম হতো না। হজরত আসমা বিনতে আবু বক্কর ও খুনাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো নারীরাও জন্ম নিত না। ইসলাম নারীদেরকে যেই মর্যাদা দিয়েছে তারই ফলশ্রুতিতে নারীরা বহু জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়েছিলেন। একথার মাধ্যমে আপনি তা উপলব্ধি করতে পারবেন যে সাহাবা ইকরাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন তার সমাধানের জন্য হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরণাপন্ন হতেন। ইবনে হাজাম রহমতুল্লাহ আলাইহি বলেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছেন। হজরত উরওয়া ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলমে ফারায়েজ, হালাল হারাম ও অন্যান্য মাসআলার ব্যাপারে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বড় জ্ঞানী আমি আর কাউকে দেখিনি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নারীরা যদি খলিফা হতে পারত তাহলে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিফা হতেন। শুধু হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথাই নয়, বরং তার নাম তো একটি দৃষ্টান্ত মাত্র। অন্যথায় ইতিহাসের প্রতিটি অধ্যায়ে মুসলমান বীরঙ্গনা নারীগণ বহু সংশোধন ও সংগঠনমূলক কাজে অবদান রেখেছেন। এটা একথারই ফলাফল ছিল যে ইসলাম নারীদেরকে তার সাম্য পরিবেশে রেখে স্বাধীনতা দিয়েছে, তাদেরকে মর্যাদা দিয়েছে এবং তাদেরকে অধিকার দিয়েছে। হে ইসলামের সমালোচকগণ, ইসলাম যদি নারীদেরকে অধিকার না দিত তাহলে সংকীর্ণ মনা পিতারা নিজের কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত। ইসলাম যদি নারীদেরকে মর্যাদা না দিত তাহলে কন্যা সন্তান জন্ম নিলে পিতারা মাথা উঁচু করে কথা বলতে পারতো না। ইসলাম যদি নারীদেরকে স্বাধীনতা না দিত তাহলে কোনো নারী জনসম্মুখে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তির সমালোচনা করার দুঃসাহস করতে পারতো না। ইসলাম যদি নারীদেরকে মর্যাদা না দিত তাহলে তা হিন্দুদের দেবদেবীদের মতো সর্বদা নারী পুরুষের সংঘাত বেড়েই চলত। ইসলাম যদি নারীদেরকে সম্মান না দিত তাহলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধরদের লালন পালনের জন্য হজরত আলী, হজরত জাফর ও হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে প্রতিযোগিতা হতো না। ইসলাম যদি নারীদেরকে অধিকার না দিত তাহলে মুসলমানদের মধ্যে নিজ স্ত্রীদেরকে তালাক দেওয়া এবং তাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনা অহরহ ঘটত। ইসলাম যদি নারীদেরকে সম্মান না দিত তাহলে বৃদ্ধা মুসলমান স্ত্রীদের জন্য রিটার্ন হোম তৈরি করতে হতো। হে আল্লাহর বান্দাবান্দিগণ, আল্লাহ তাআলা নারীদেরকে যেই সুনাম মর্যাদা দিয়েছেন তোমরা তা বুঝতে চেষ্টা করো এবং ইউরোপীয়দের ধোকায় পড়ে নিজের বংশ, নিজের শান্তির জীবন, নিজের ঘর, নিজের সম্মান ও আত্মমর্যাদা এবং নিজের দিন দুনিয়াকে ধ্বংস করো না। একথা খুব ভালোভাবে স্মরণ রাখবে। নারীদের কথিত নামধারী উকিল ও কৃত্রিম সহানুভূতিশীলগণ নারীদেরকে অসৎ বানাতে চায়, তাদের নারীত্বকে মূলোৎপাটন করতে চায়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের মুসলমান জাতিকে সেসব নামধারী উকিল ও মিথ্যা সহানুভূতিশীল লোকদের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।